ভয়াবহ যানজটের কবলে ঢাকা সিলেট মহাসড়ক। আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা সিলেট মহাসড়কের সিলেট দক্ষিণ সুরমা তেলিবাজার নামক স্থানে, এবং আমরা যেটি জানতে পেরেছি প্রায় 4 কিলোমিটার জুড়ে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে বিশেষ করে রোগীবাহী অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন যানবাহন কিন্তু আটকে পড়েছে, এবং আটকা পড়েছেন কয়েক হাজার মানুষ বলা যায়। অর্থাৎ দীর্ঘ ঘণ্টাখানিক ধরে কিন্তু ঢাকা সিলেট মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে কিন্তু বিপাকে পড়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অর্থাৎ বিশেষ করে আমরা যেটি লক্ষ্য করেছি যে এখানে রোগীবাহী যে অ্যাম্বুলেন্সগুলি রয়েছে সেই অ্যাম্বুলেন্সগুলো কিন্তু বিপাকে পড়েছে। সাথে রয়েছে আমি মোহাম্মদ জাকির আহমদ। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছি ঢাকা সিলেট মহাসড়কের ঠিক মধ্যবর্তী স্থান, এবং আমরা যদি আপনাদেরকে বলি যে ঢাকা সিলেট হাইওয়ে রোড যেটি মহাসড়কের যেটি আপনাদেরকে বলি যে তেলিবাজার নামক স্থানে কিন্তু এই মুহূর্তে ভয়াবহ একটি যানজট সৃষ্টি হয়েছে। প্রায় 4 কিলোমিটার জুড়ে কিন্তু এই যানজট সৃষ্টি হয়েছে। এতে করে ঢাকা সিলেট মহাসড়কের যে আঞ্চলিক ঢাকা সিলেট মহাসড়কের বিশেষ করে রোগীবাহী যে অ্যাম্বুলেন্সগুলো রয়েছে এবং বিভিন্ন প্রয়োজনীয় যাদের ইমার্জেন্সি রয়েছে তারা কিন্তু অনেকে আটকা পড়েছেন, অনেকে বিদেশ যাত্রীও কিন্তু ইতিমধ্যে আটকা পড়েছেন। এবং পরিস্থিতি অর্থাৎ যানজট নিরসনের জন্য পুলিশ এবং ট্রাফিক পুলিশের পাশাপাশি স্থানীয় যারা যুবক রয়েছেন তারাও কিন্তু কাজ করে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা সিলেট মহাসড়কের যে অর্থাৎ তেলিবাজার নামক স্থানে, এবং সেই তেলিবাজার নামক স্থানে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় ঘণ্টাখানিক যাবৎ কিন্তু এখানে তীব্র যানজটের সৃষ্টি হয়, এবং এতে করে বিপাকে পড়েন কয়েক হাজার মানুষ বলা যায়। এই মুহূর্তে আমরা রয়েছি সিলেট নগরে অর্থাৎ ঢাকা সিলেট মহাসড়কের যে ঢাকা সিলেট মহাসড়কের আমরা রয়েছি তেলিবাজার নামক স্থানে, বাইপাস তেলিবাজার নামক স্থানে, এবং এখানে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং প্রায় ঘণ্টাখানিক ধরে কিন্তু এই জায়গায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এবং স্থানীয় বিশেষ করে ট্রাফিক পুলিশের পাশাপাশি কিন্তু এখানে স্থানীয় যারা রয়েছেন তারাও কিন্তু এই দীর্ঘ যে ভয়াবহ যানজট বলা যায় সেই যানজট নিরসনের জন্য তারা কাজ করে যাচ্ছেন। তো আমরা একজনকে একটু কথা বলার চেষ্টা, এই জায়গায় কতক্ষণ থেকে যানজট শুরু হয়েছে একটু যদি আমাদেরকে বলতে। প্রায় 2 ঘন্টা ধরে এখানে যানজট শুরু হয়েছে আমাদের তেলিবাজার বাইপাস নামগঞ্জ রোডে। ইতিমধ্যে ট্রাকের স্কেল ভাঙার কারণে যানটা লাগছে ব্রিজের কান্দাত। আমরা আমার বন্ধু বিএনপির ছাত্রদলের নেতাকর্মী তাই আন্ডারে আমরা সব মিলিয়ে যানজট চেষ্টা করাম। মাহফুজ মাত্র বাহারে আপু যাও এখানে এই যে 2 ঘন্টা হয়ে যায় প্রায় তেলিবাজার ব্রিজের উপরে আপনার এই যে এটা ট্রাক আকিল পিক আপ ট্রাক পাম্পসার হওয়ার কারণে যানজট চলছে। এখন আমরা যতটুকু পারি আমাদের এলাকার যে আমাদের দলীয় মানুষ আছে এগুলো আমরা মানে যানজট ছুটানোর চেষ্টা করতেছি। ধন্যবাদ। আপনাদেরকে আমরা বলি যে এখানে যেটি আমরা স্থানীয় একজন অর্থাৎ বিএনপির একজন কর্মী, ছাত্রদলের কর্মী, ওনার কাছ থেকে যেটি আমরা জানতে পারলাম যে এখানে অর্থাৎ যে বাইপাস যেটি রয়েছে বাইপাস ব্রিজের পাশে কিন্তু একটি ট্রাক বলা যায় অর্থাৎ একটি পিকআপ ট্রাক কিন্তু এখানে পাম্পচার হয়ে গেছে, এবং যার কারণে কিন্তু এই রাস্তার দীর্ঘ যানজট প্রায় আমরা স্থানীয়দের কাছ যেটি জানতে পারলাম প্রায় 2 ঘন্টা যাবৎ কিন্তু এখানে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এবং এতে করে রোগীবাহী যে অ্যাম্বুলেন্সগুলি রয়েছে, বিদেশ যাত্রীর অনেক ইমার্জেন্সি গাড়িগুলি রয়েছে সেগুলি কিন্তু আটকা পড়েছে, এবং আটকা পড়েছে মালবাহী অনেক গাড়ি, সরকারি বেসরকারি বাহিনীর অনেক গুরুত্বপূর্ণ গাড়িগুলো কিন্তু এই ঢাকা সিলেট মহাসড়ক অর্থাৎ সেই মহাসড়কে কিন্তু এই মুহূর্তে আটকা পড়েছে। আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। আপনাদের সাথে আমি রয়েছি সিলেট পোস্ট মাল্টিমিডিয়া থেকে আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ জাকির আহমদ। এই মুহূর্তে রয়েছি আমরা ঢাকা সিলেট মহাসড়কের যে তেলিবাজার রয়েছে সেই তেলিবাজারে আমরা অবস্থান করতেছি, এবং এটি আমরা যেটি জানতে পেরেছি যে এখানে প্রায় 2 ঘন্টা যাবৎ কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, এবং যানজটের কারণ হিসাবে যেটি আমরা জানতে পেরেছি যে এখানে প্রায় কিন্তু বলা যায় প্রায় 2 ঘন্টা যাবৎ এই যানজট, এবং যেটি যে বাইপাস যেটি রয়েছে ঢাকা সিলেট সুনামগঞ্জ বাইপাস বলা হয়, সেই বাইপাসে কিন্তু একটি ট্রাক পিকআপ গাড়ির চাক্কা পাম্পচার হয়ে গেছে, যার জন্য
কিন্তু এই যানজটের সৃষ্টি হয়েছে এবং ট্রাফিক পুলিশ কিন্তু খুব কাজ করার চেষ্টা করে। ট্রাফিক পুলিশের পাশাপাশি পুলিশের একাধিক সদস্য কিন্তু এই তীব্র যানজট নিরসনের জন্য তারা কাজ করছেন এবং পরদিকে আমরা দেখেছি যে এখানে বিএনপি এবং ছাত্রদলের কিছু স্থানীয় যারা নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু ট্রাফিক পুলিশের ভূমিকায় কাজ করে যাচ্ছেন। তারাও কিন্তু এই যানজট নিরসনের জন্য তারাও কাজ করে যাচ্ছেন। আমরা সেই জায়গায় যাওয়ার চেষ্টা করব, সেই প্রত্যাশায় আপনারা আমাদের সাথেই থাকুন। যে জায়গাটি সমস্যার সৃষ্টি হয়েছে সেই জায়গায় আমরা যাওয়ার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা স্বাভাবিক হয়ে আসছে, অর্থাৎ যে এখানে একাধিক পুলিশের সদস্যরা কিন্তু কাজ করে যাচ্ছেন যাতে ঢাকা সিলেট মহাসড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক, যেই সড়কে প্রতিনিয়ত কিন্তু হাজার হাজার যানবাহন চলাচল করে এবং বিশেষ করে বলা যায় সিলেটের প্রবেশ মুখ, অর্থাৎ যেটি বিভিন্ন জায়গা থেকে যে গাড়িগুলো আসে সেইগুলোই কিন্তু প্রধান সড়ক কিন্তু এইটি ঢাকা সিলেট মহাসড়ক এবং এই সড়ক দিয়ে কিন্তু প্রতিদিন হাজার হাজার অর্থাৎ প্রায় লক্ষাধিক গাড়ি কিন্তু সিলেটে আসা যাওয়া করে। তো সেই রাস্তায় কিন্তু হঠাৎ করে তীব্র যানজটের কবলে পড়ে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে একটু আগে আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, অনেক বিদেশ যাত্রীও রয়েছেন সেই ঢাকা সিলেট মহাসড়কের যানজটে, অনেক রোগীবাহী অ্যাম্বুলেন্সও কিন্তু রয়েছে সেই জায়গায়। তো আপনাদেরকে আমরা দেখার চেষ্টা করতেছি, আমরা রয়েছি এই মুহূর্তে ঢাকা সিলেট মহাসড়কের যে বাইপাস নামক এলাকা, অর্থাৎ সুনামগঞ্জ বাইপাস বলা হয়, যেটি তেলিবাজার নামক স্থানে আমরা রয়েছি এবং এখানে একটি ট্রাক পাম্পচার হয়েছে এবং যার কারণে কিন্তু এই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকুন এবং মূল যে স্পটটি রয়েছে সেই স্পটে আমরা যাওয়ার চেষ্টা করব, যেখান থেকে যানজটের সূত্রপাত হয়েছে সেই জায়গায় আমরা যাওয়ার চেষ্টা করব। ইতিমধ্যে আমাদের সাথে অনেকে রয়েছেন, দয়া করে আপনারা লাইভটি শেয়ার করে আরেকজনকে জানিয়ে দিন যদি কারো ইমার্জেন্সি প্রয়োজনে ঢাকা সিলেট মহাসড়ক এই মুহূর্তে ব্যবহার হয়ে থাকে, বিশেষ করে রুগী যারা রয়েছেন বা ইমার্জেন্সি যারা ফ্লাইট রয়েছে, বিদেশ যাত্রী যারা রয়েছেন, দয়া করে এই রাস্তাটি আপাতত এড়িয়ে চলুন, কারণ এই রাস্তা দিয়ে আপনারা আসার পথে বাধা পড়তে পারেন, অর্থাৎ প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো লাগতে পারে এই রাস্তা পুরোপুরি ক্লিয়ার হতে। দয়া করে লাইভটি শেয়ার করে আরেকজনকে জানিয়ে দিন যারা এই এলাকায় যারা রয়েছেন বা এই মুহূর্তে আমার সাথে সরাসরি লাইভে সংযুক্ত হয়েছেন, তারা একটু এই মুহূর্তে আমাদেরকে একটু সহযোগিতা করুন, কারণ আপনাদের শেয়ারের মাধ্যমে আরেকজন হয়তো সচেতন হতে পারে। অনেকের ইমার্জেন্সি রুগী নিয়ে বা বিশেষ করে বিদেশ যাত্রী যারা রয়েছেন তারাও হয়তো আসতে পারেন এই দিক দিয়ে না জেনে। তো আপনার একটি শেয়ারের কারণে হয়তো সেই মানুষগুলো আপাতত এই রাস্তা চলাচল নাও করতে পারে। তো আপনারা বিকল্প রাস্তা ব্যবহার করুন, এই রাস্তাটি আপাতত পরিহার করুন, কারণ যেহেতু তীব্র যানজট প্রায় কিন্তু আমরা 4 কিলোমিটারের উপরে হবে, গাড়ির এত লম্বা সারি, প্রায় 4 কিলোমিটারের উপরে লম্বা সারি বলা যায় এবং সব ধরনের যানবাহন কিন্তু বিপাকে পড়েছে। আপনাদেরকে আমরা জানিয়ে রাখি এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা সিলেট মহাসড়ক, আঞ্চলিক মহাসড়ক যেটি রয়েছে ঢাকা সিলেট মহাসড়কের বলাই যায় আমরা ঢাকা সিলেট মহাসড়কের আমরা রয়েছি বাইপাস, সুনামগঞ্জ বাইপাস, অর্থাৎ তেলিবাজার নামক স্থানে এবং এখানে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। প্রায় 2 ঘন্টা থেকে কিন্তু এখানে যানজটের কবলে অনেক বিদেশ যাত্রী এবং রোগীবাহী অ্যাম্বুলেন্সগুলো কিন্তু আমরা পিছনে রেখে এসেছি। অনেক অ্যাম্বুলেন্সও কিন্তু বিপাকে পড়েছেন, অনেক রোগীবাহী অ্যাম্বুলেন্স এবং অনেক বিদেশ যাত্রীও কিন্তু এখানে রয়েছেন এই যানজটের কবলে। তো যাই হোক, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি। আমরা আর হয়তো যাওয়া সম্ভব হচ্ছে না, আরও যানজট যত দৃঢ় হচ্ছে দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু আরও যানজট দৃঢ় হচ্ছে। আপাতত ঢাকা সিলেট মহাসড়ক পরিহার করার জন্য বিশেষভাবে আপনাদেরকে আমি অনুরোধ করছি, যারা ঢাকা সিলেট যে মহাসড়কটি রয়েছে, যাদের ইমার্জেন্সি কাজ রয়েছে বা বিদেশ যাত্রী যারা রয়েছেন বা রুগী যারা রয়েছেন,
এই রাস্তাটি আপাতত পরিহার করুন। যারা সিলেট শহরে আসবেন তারা একটু সচেতন হয়ে এই রাস্তাটি আপাতত পরিহার করুন, কারণ যেহেতু এখানে তীব্র যানজটের কবলে পড়ার কারণে অনেকেই হয়তো বিভ্রান্তের মধ্যে পড়তে পারেন। সেজন্য এই রাস্তাটি আপাতত আপনারা ব্যবহার না করাটাই ভালো হবে আমার দৃষ্টিকোণ থেকে, যেটি বলতেছি। কারণ দীর্ঘক্ষণ থেকে কিন্তু প্রায় 2 ঘন্টার উপরে চলতেছে ঢাকা সিলেট মহাসড়ক, সেটি কিন্তু তীব্র যানজট সৃষ্টি হয়েছে এবং এই যানজটের কারণে কিন্তু অনেক রোগীবাহী অ্যাম্বুলেন্স আটকা পড়েছে, অনেক বিদেশ যাত্রীও কিন্তু আটকা পড়েছে এই যানজটে, যার কারণে আপনারা হয়তো বিপদে পড়তে পারেন। যার জন্য এই লাইভটি আপাতত আপনারা শেয়ার করে আপনারা দেখিয়ে দেন যে এই মুহূর্তে ঢাকা সিলেট মহাসড়কের বর্তমান পরিস্থিতি আপনাদেরকে আমরা দেখান যে তীব্র যানজটের কবলে কিন্তু ঢাকা সিলেট মহাসড়ক বলাই যায়। এবং এখন পর্যন্ত যেটি আপনাদেরকে দেখার চেষ্টা করতেছি, এখন পর্যন্ত কিন্তু কিছুটা বলা যায় তো আপনারা আমাদের সাথেই থাকুন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে এই মুহূর্তে অনেকে সংযুক্ত হয়েছেন। আপনাদের সাথে আমি রয়েছি সিলেট পোস্ট মাল্টিমিডিয়া থেকে মোহাম্মদ জাকির আহমদ। আপনারা জানেন যে ঢাকা সিলেট মহাসড়ক আপাতত আপনারা যে জরুরি কোনো কাজ থাকলে সেটি পরিহার করতে পারেন, কারণ আপাতত এই সড়কে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, যার কারণে বিশেষ করে রোগীবাহী অ্যাম্বুলেন্স এবং বিদেশ যাত্রী অনেকে বিপাকে পড়তে পারেন এই রাস্তাটি ব্যবহার করলে। তো আপাতত আপনারা এই রাস্তাটি ব্যবহার থেকে বিরত থাকুন, কারণ প্রায় 2 ঘন্টা যাবৎ কিন্তু এই ঢাকা সিলেট মহাসড়ক তীব্র যানজটের কবলে পড়েছে এবং এখানে কিন্তু কয়েক হাজার মানুষ কিন্তু এখানে আটকা পড়েছেন বিভিন্ন প্রয়োজনে। সিলেট শহরে যে জরুরি পণ্যবাহী যেগুলা কাভার ভ্যান রয়েছে, ট্রাকগুলো রয়েছে, সেগুলো কিন্তু আটকা পড়েছে। আমরা ট্রাক দিয়েছি ভাই, তো সেগুলি আপনারা পরিহার করুন। আমরা দেখতে পাচ্ছি অনেকে আমাদের সাথে রয়েছেন। আমরা রয়েছি ঢাকা সিলেট মহাসড়ক তেলিবাজার নামক স্থানে এবং তেলিবাজার নামক স্থানে কিন্তু প্রায় 2 ঘন্টা যাবৎ তীব্র যানজটের কবলে বলা যায় এবং যানজটের কারণে কিন্তু ঢাকা সিলেট মহাসড়কের যারা এই মুহূর্তে রাস্তায় রয়েছেন অর্থাৎ অনেকে কিন্তু বিপাকে পড়েছেন। অনেক রোগীবাহী অ্যাম্বুলেন্সও কিন্তু সেই আওতাধীন পড়েছে, অর্থাৎ রোগীবাহী অ্যাম্বুলেন্স কিন্তু আটকা পড়েছে। অনেকে জরুরি কাজে যারা বিশেষ করে অনেক বিদেশ যাত্রীও কিন্তু সেই জায়গায় রয়েছেন। আমরা একটু আগে একজন প্রবাসী সাথে কথা বলেছি, ওনার ফ্লাইটও কিন্তু ঢাকা সিলেট আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে, তো উনিও কিন্তু সেই জামে কিন্তু আটকা পড়েছেন। এইভাবে কিন্তু প্রয়োজনে কয়েক হাজার মানুষ কিন্তু এই মুহূর্তে আটকা পড়েছেন। তো কিছুটা শিথিল আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে ট্রাফিক পুলিশের পাশাপাশি একাধিক পুলিশ সদস্যরাও কিন্তু কাজ করে যাচ্ছেন যাতে এই ঢাকা সিলেট মহাসড়কের যে জামটি রয়েছে সেটি হয়তো কিছু সময়ের ভিতরে সমাধান হতে পারে, এমনটাই কিন্তু ধারণা করছেন অনেকেই। তারপরেও কিন্তু যারা এই রাস্তা ব্যবহার করবেন অর্থাৎ আপনাদেরকে আমরা সতর্ক করে বলতে পারি যে যারা আপাতত আপনাদের যাদের ফ্লাইট রয়েছে, যারা বিদেশ যাত্রী বা জরুরি প্রয়োজনে আপনি সিলেট শহরে আসবেন বা কোনো জরুরি রুগী নিয়ে আপনি সিলেট শহরে আসতে চাচ্ছেন, বিশেষ করে ঢাকা সিলেট মহাসড়কের এই মুহূর্তের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, অবশ্যই সেটি দেখে আপনারা বের হন নিশ্চিত হয়ে, কারণ এখনো পর্যন্ত তীব্র যানজট লেগেই রয়েছে। আপনার কোনো ইমার্জেন্সি রুগী হলে অন্য বিকল্প কোনো রাস্তা ব্যবহার করুন, অন্যথায় এই মুহূর্তে রাস্তাটি পরিহার করুন। আপনাদেরকে আমরা বলছি, হ্যাঁ অনেকে আমাদের সাথে রয়েছেন, আপনাদের সাথে আমরা এই মুহূর্তে দেখার চেষ্টা করতেছি। কিছুটা শিথিল হয়েছে, অর্থাৎ কিছুটা আমরা দেখতে পাচ্ছি যে কিছু যানবাহন কিন্তু আপাতত চলাচল করতেছে, অর্থাৎ কিছু কিছু জায়গায় যানজট কিছুটা গ্যাপ হলে সেই যানবাহন কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু যাচ্ছে। এবং মূল কারণ হিসাবে আমরা যেটি জানতে পেরেছি স্থানীয় একজনের কাছে, মূল কারণ হচ্ছে ঢাকা সিলেট মহাসড়কের যে তেলিবাজার পাম্পের পাশেই, যেটি আমরা এখনও যেতে পারিনি সেই জায়গায় কিন্তু একটি ট্রাক গাড়ির চাক্কা নষ্ট হয়ে গিয়েছে এবং সেই গাড়ি নষ্ট হওয়ার কারণেই কিন্তু সেই জায়গায় জাম সৃষ্টি হয় এবং প্রথমে অল্প অল্প করে কিন্তু সেই জায়গায় দীর্ঘ লাইনের সৃষ্টি হয় এবং দীর্ঘ প্রায় এখন আমরা বলতে পারি যেটি আমাদের কাছে সর্বশেষ যেটি প্রায় 4 কিলোমিটার জুড়ে কিন্তু এই যানজট এবং এই যানজটের কবলে কিন্তু
রুগীবাহী অনেক অ্যাম্বুলেন্স রয়েছে, তারপরে জরুরি পণ্য পরিবহনগুলো রয়েছে, তারপরে জরুরি কাজে যারা আসতে যাচ্ছেন সিলেটে তারাও কিন্তু রয়েছেন এবং অনেক বিদেশ যাত্রীও কিন্তু রয়েছেন এই যানজটে। তো সর্বশেষ এখন আমরা দেখতে পাচ্ছি কিছুটা শিথিল হচ্ছে যানজট, বলা যাচ্ছে হয়তো আগে থেকে আমি যাবো আপনার কদমতলি থেকে ফুলতুলি যাবো। আচ্ছা, ফুলতুলি আপনি কি বিষয়ে গাড়িতে আসছিলেন, সিএনজি না বাসে আসছিলেন? বাস গাড়িতে আসছিলাম। বাস গাড়িতে আসছিলাম। এই যানজটের কারণে এখন হেঁটে হেঁটে যাচ্ছেন। হেঁটে হেঁটে যাচ্ছে এটি, আল্লাহ জানে কতটুকু। ধন্যবাদ। আপনারা আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি রয়েছেন। আমরা রয়েছি ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়ক, অর্থাৎ ঢাকা সিলেট মহাসড়কে এই মুহূর্তে রয়েছি। ঢাকা সিলেট মহাসড়ক তেলিবাজার নামক স্থানে এই মুহূর্তে বলা যায় ভয়াবহ যানজট। এখনও পর্যন্ত 2 ঘন্টা যাবৎ অনেকে কিন্তু এখানে আটকা পড়েছেন। কয়েক হাজার মানুষ কিন্তু এই যানজটের কবলে পড়েছেন, অনেকে কিন্তু আটকা পড়েছেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। এবং আপনাদেরকে আমরা দেখানোর জন্য সরাসরি লাইভে সংযুক্ত হয়েছি সিলেট পোস্ট মাল্টিমিডিয়া থেকে। সাথে রয়েছে আমি মোহাম্মদ জাকির আহমদ। আপনাদেরকে সর্বশেষ আপডেট দেওয়ার জন্য মূলত এই লাইভে ঢোকা এবং আপনাদেরকে সতর্ক করার জন্য যারা সিলেট শহরে রুগী নিয়ে বা জরুরি কাজে আসতেছেন এবং তারা অবশ্যই সতর্কতা অবলম্বন করুন। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিছুটা শিথিল হচ্ছে, অর্থাৎ আস্তে আস্তে। একটু আগে যান চলাচল কিন্তু একদমই ছিল না, এখন অনেকটাই স্বাভাবিক হয়েছে, অনেক যানবাহন চলছে, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। যাই হোক, আপনাদের সাথে আমি দীর্ঘ সময় ছিলাম মোহাম্মদ জাকির আহমদ। আবারও দেখা হবে সেই প্রত্যাশায়। ঢাকা সিলেট মহাসড়ক বাইপাস নামক স্থান থেকে সাথেই ছিলাম মোহাম্মদ জাকির আহমদ। আবারও দেখা হবে সেই প্রত্যাশায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপাতত প্রায় ঘন্টা থেকে 2 ঘন্টা হয়তো লাগতে পারে পুরো রাস্তাটি স্বাভাবিক হতে। আপাতত আপনারা এই রাস্তাটি জরুরি কোনো কাজ থাকলে পরিহার করুন এবং বিশেষ করে কোনো বিশেষ করে আপনাদের মুমূর্ষু রুগী বা কোনো ফ্লাইটের রুগী, অর্থাৎ ফ্লাইটের যাত্রী হলে আপনারা অবশ্যই এই জায়গা বা এই রাস্তাটি পরিহার করুন। অবশ্যই আপনাদের সাথে আবারও নেক্সট লাইভে দেখা হবে সেই প্রত্যাশায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।